السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই আল কাওয়াইদুল আরবা এর তৃতীয় ক্লাস আমরা আজকে শুরু করতে চলেছি। আমাদের চলমান বিষয় ছিল ওনার বইয়ের ভূমিকায় আমরা ছিলাম। যে কথা চলছিল সেটা হচ্ছে যে তাওহীদ এমন একটি বিষয় যেটা মানুষের স্বভাব। মূলত মানুষ তাওহীদের উপরেই সৃষ্টি হয়েছে। আর এর কিছু উদাহরণ আপনাদেরকে দেওয়া হয়েছিল, যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা যায়েদ বিন আমর বিন নুফাইল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেই কেউ যদি অন্য কারো নামে জবাই করত তো তার উপরে সেটার প্রতিবাদ করত আর বলতো যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর তোমরা তার নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করছো, এটা কি করে হতে পারে? তাওহীদ এমন একটা জিনিস যে তাওহীদ বিশুদ্ধ বুদ্ধি আকলের দিকে গাইড করে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী করেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে তোমরা পড়ো। আল্লাহ নবীকে সম্বোধন করে বলা হয় যে পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একাত্মবাদ তাওহীদ, এটা মানুষের বিশুদ্ধ যে আকল আছে সেই দিকেই যাওয়ার কথা বলে, কিংবা সেই দিকেই গাইড করে। তো এই হচ্ছে বিষয়। তারপরে তাওহীদ বিশুদ্ধ স্বভাবের উপরে, আর যে মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, তার পরিপন্থী বিষয় নয়। বিবেক সম্মত, স্বভাব সম্মত, ফিতরাতে সাহিহা, সেই অনুযায়ী এই তাওহীদ। তারপরে আপনার এজন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যখন আপনি তাওহীদের অর্থ, তাওহীদের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ জানবেন, আর সেটা হৃদয় থেকে জানবেন, আর এটা জানবেন যে আল্লাহর সাথে শিরক কি জিনিস, তাহলে যেমন আল্লাহ তাআলা শিরক সম্পর্কে বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবে না শিরকে, আর শিরক ব্যতীত অর্থাৎ তার চেয়ে ছোট গুনাহ যা হবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবেন। তো এইভাবে
শিরক, এই বিষয়টি এটা স্পষ্ট হবে যে শিরক এমন গুনাহ যে গুনাহকে আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করবে না। তারপরে বিষয়টি হচ্ছে যে তাওহীদ যখন জানবে মানুষ, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত দিন, যেই দিন সহ আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেটা দিনকে জানবে। আর সেই দিন ব্যতীত আল্লাহ তাআলা কোনো দিনকে গ্রহণ করবে না। আর এটাও জানতে পারবে যে মানুষ, অধিকাংশ মানুষ যার উপরে রয়েছে, যেভাবে মানুষ দিন অতিবাহিত করে, অধিকাংশ মানুষ যার উপরে রয়েছে, সেটা এক প্রকার জেহালাত, অজ্ঞতা। তো এখান থেকে দুটি বিষয় স্পষ্ট হয়, আর দুটি বিষয় আমরা জানতে পারি, দুটি বিষয়ের উপকার আমরা এখান থেকে অর্জন করতে পারি। সেটা হচ্ছে যে এক, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদ পেয়ে এতে আনন্দিত হওয়া দরকার, কারণ এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত। আল্লাহ তাআলা এই জন্য বলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে ও তার দয়াতে ফাবিযালিকা ফালইফরাহু, তো তাতেই খুশি হয় তারা যেন। তো বিষয়টি হচ্ছে যে এই তাওহীদকে পাওয়া, তাওহীদকে বুঝা, তাওহীদকে বাস্তবায়ন করা তৌফিক পাওয়া, এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ। যারা এই নিয়ামত থেকে, এই অনুগ্রহ থেকে বঞ্চিত আছে, তারা সবচেয়ে বড় কল্যাণ থেকে বঞ্চিত আছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা এই উপরোক্ত শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এর কথাগুলো থেকে লাভ উপকার বুঝতে পারি যে তাওহীদের পরিপন্থী বিষয় শিরক, শিরকে অতিরিক্ত ভয় করতে হবে, শিরকে অতিরিক্ত ভয় করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি খলিল হওয়ার পরেও, আল্লাহর খলিল দুজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালাম, যে একদম সবচেয়ে প্রিয় কাছের হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় নবী হওয়ার পরেও আল্লাহর কাছে শিরক থেকে মুক্ত হওয়ার দোয়া করেছিলেন। শুধু নিজের জন্য নয়, বরং সন্তানদের জন্য দোয়া করেছিলেন, তারা যেন শিরকে যুক্ত না হয়। তাহলে বিষয়টি আমাদেরকে সকলকে ভাবা উচিত যে তাওহীদ পরিপন্থী শিরক কত ভয়ঙ্কর আমল, কত বড় অপরাধ, কত ধ্বংসাত্মক আমল, যে নবী হওয়া সত্ত্বেও যাকে আল্লাহ তাআলা ইমাম বলে ঘোষণা করেছেন, তাকে একাই উম্মত বলে ঘোষণা করেছেন, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল ইসলাম, যে হে আল্লাহ, তুমি আমাকে, তুমি আমার সন্তানদেরকে মূর্তির পূজা থেকে রক্ষা করো, বাঁচাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানদের ব্যাপারে ভয় করেছিলেন, আর তার সন্তানদের মধ্যে কিছু কিছু লোকের মাঝে এটা ঘটেছে। যেমন যেখানে কাবা রয়েছে তার আশেপাশেই এই শিরকের আগমন ঘটেছে আরবের আশেপাশে। কারণ ওই যখন এই আরব কাবার দায়িত্বশীল হিসাবে ছিল আমর বিন লুহাই আল খুজাই, সে দায়িত্বশীল হিসাবে ছিল, সে যখন সিরিয়ার কোন একটি জায়গা বালকা শহরে যায়, সেখানে গিয়ে দেখে মূর্তির পূজা করা হয়। তো সেখান থেকে সে মূর্তি এনে মক্কার আশেপাশে রাখে, মক্কায় রাখে। তো তার ইবাদত করতে আরম্ভ করে এবং তার পূজা করতে আরম্ভ করে, আর সেখানে মূর্তি রেখে দেয় কাবার আশেপাশে। তো এইভাবে শিরকের আগমন ঘটে। মানে তারা ওই সময় ভুলেই গিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন কি, হানিফিয়া যেটা দিন ছিল সেটাকে তারা ভুলে গিয়েছিল, ইলম উঠে গিয়েছিল। এইভাবে শিরকের আগমন ঘটেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন
এবং আবার মিল্লাতে ইব্রাহিমকে জীবিত করেন। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের দাওয়াত দিয়ে নিজের দাওয়াতি সফর আরম্ভ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দেন। তাহলে এইভাবে সেখানেও শিরকের আগমন ঘটেছিল, আর শিরক তারা করেছিল, যেটার আশঙ্কা, যেটার ভয় ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এজন্য খোজা যে তারা ছিল, তারা এই শিরকে লিপ্ত হয়ে গেছিল, আর ওই প্রভাবে পুরো আরব প্রভাবিত হয়েছিল। কারণ আরব যে কাবার যে দায়িত্বে থাকতো তাদের শ্রদ্ধা করত, যারাই দায়িত্বে থাকতো তাদের শ্রদ্ধা করত পুরো আরব। তো যখন কাবায় এবং কাবার আশেপাশে শিরক হতে আরম্ভ করলো, তখন বাকি লোকেরাও সেই মতো শিরক করতে শুরু করে। এই হচ্ছে বিষয়, যেটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেটার আশঙ্কা ভয় করেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, অবশ্যই তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যে অনেকটাই তার যে বংশধর থেকে অনেকেই এই শিরক থেকে মুক্ত ছিল, কিন্তু তারপরে কিছু কিছু লোক করেছে। আর তার মধ্যেই আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বংশ থেকেই ইব্রাহিম, যদি দেখা যায় তো ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্তই যায়, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মানে বংশের সাথে জুড়ে যায়। তাহলে এই হচ্ছে শিরক, যে শিরক আরবেও মানে আগমন ঘটেছিল, আর সেই শিরক থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি তিনি বিদায় কালেও শিরক থেকে নিষেধ করেছেন। বিদায় কালে তিনি সতর্ক করেন এইভাবে যে ইহুদ ও নাসারা যেভাবে শিরক করে সেভাবে তোমরা শিরক করো না। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় কালে ইহুদ ও নাসারা তারা মসজিদকে, কবরকে মসজিদ বানিয়ে দিত, ফলে আল্লাহ নবী তাদের উপর অভিশাপ করেন, জানাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। তো এগুলো কেন আল্লাহ নবী বিদায় কালে, অন্তিম কালে, শেষ মুহূর্তে আল্লাহ নবী এই সব কথাগুলো বলার কারণ এটাই ছিল যে আল্লাহ নবী তিনিও ভয় করতেন যে তার উম্মতের মধ্যে এই শিরকের আগমন ঘটবে, শিরক করবে। এই জন্য প্রত্যেকের জন্য জরুরি হবে, উচিত হবে, প্রত্যেক উপদেশকারীর জন্য এটা আবশ্যিকভাবে জরুরি হবে যে সে তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের শিক্ষা প্রদান করবে, তাওহীদ পরিপন্থী শিরক থেকে মানুষকে সতর্ক করবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই নীতি ছিল যে তিনি তাওহীদের শিক্ষা দিতেন এবং শিরক থেকে মানুষকে সতর্ক করতেন। প্রত্যেক ছাত্র যেই দিনই জ্ঞান অর্জন করবে তার জন্য জরুরি যে সর্বপ্রথম দিনে যেটা আবশ্যিক বিষয়, সে বিষয় সম্পর্কে জানবে, যে বিষয় জেনে তার রবের হক আদায় করতে পারবে, তার রবের হক আদায় করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে বড় হক, অধিকার হচ্ছে তার তাওহীদকে জানা এবং জেনে সে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করা। কারণ সেই তাওহীদের উপরেই সমস্ত আমল নির্ভর করে, সমস্ত ইবাদত নির্ভর করে, তার ভিত্তিতেই মানুষ জান্নাতে যাবে। এই জন্য সকলকে এটা উচিত যে তাওহীদ কেমন, আর এই তাওহীদের মধ্যে ইখলাস সবকিছু আসে, এবং শিরকের যতগুলো কর্ম রয়েছে সমস্ত কর্ম থেকে বিরত থাকা, অন্যকে বিপদে ডাকা, তারপরে অন্যর কাছে যারা অনুপস্থিত শক্তি রাখে না তাদের কাছে সহযোগিতা চাওয়া, মৃত্যু ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া, এগুলো শিরক, এগুলো থেকে দূরে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়া লিল মুমিনিন। যে আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং তুমি তোমার গুনাহর ইস্তেগফার করো এবং মুমিনদের জন্য। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম এটাই বলেন যে জ্ঞান অর্জন করো, তাওহীদ কি, তাওহীদকে জানো, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই বিষয়টিকে বুঝো, এটাকে জানো, এই ব্যাপারে জ্ঞান রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতে
বলেন সূরা কাহফের 110 নম্বর শেষ আয়াতে যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি রবের ইবাদতের সাথে সাক্ষাৎ করার আশা করবে সে যেন সৎ আমল করে এবং তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। তো এই আয়াতে মূলত দুটি বিষয়কে একত্রিত করা হয়েছে, যে দুটি বিষয়ে পুরো দিন একত্রিত হয়ে যায়, পুরো দিনের শিকড় বলতে পারে। এক হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, একমাত্র আল্লাহর জন্যই ইবাদতকে খালিস করা, তার জন্যই ইবাদত করা। দ্বিতীয় হচ্ছে যে ইবাদত শরীয়ত সম্মত করা, শরীয়ত অনুযায়ী করা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী ইবাদত করা, বিদআত নব পদ্ধতিতে ইবাদত না করা। তাহলে এই আয়াতের মানে এই আয়াতে দিনের যে দুটি শিকড় তাকে একত্রিত করা হয়েছে। দুটির মধ্যে যদি কোনো একটি না পাওয়া যায় তাহলে কিছুই কাজে আসবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন জিমাউদ্দিন আসলান, দিনের দুটি যে দিনের দুটি শিকড় রয়েছে, যে শিকড়ে সমস্ত কিছু জমা হয়ে যায় পুরো দিন, সেটা হচ্ছে যে এক আল্লাহরই ইবাদত করা আর ইবাদত শরীয়ত সম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। আর এটা যদি করি তাহলে কালিমায়ে শাহাদাতকে বাস্তবায়ন করা হবে, তার উপরে পুরোপুরি আমল করা হবে। যদি আমরা এটা করি তাহলে প্রত্যেক মুসলিমকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হিকমত, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটার খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা যে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, যে আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু তারা যেন আমার ইবাদত করে, এই কারণে। তাহলে ভাবতে হবে যে তার জীবনটা কোন দিকে যাচ্ছে, সে আল্লাহর ইবাদতে তার জীবনটা কাছে, আর তার জীবনে কোনো প্রকারের শিরক আসছে কি না আসে না, শিরক থেকে সে বিরত থাকছে কি থাকে না, সেটা তাকে দেখতে হবে। এটা তার কর্তব্য, তার এটা আসল জীবনের উদ্দেশ্য দেখা উচিত, যেন কোনো প্রকারের শিরক না আসে, না ছোট বড়, না প্রকাশ্য, না গোপনীয়। অন্তরে শিরক আসে কিছু, সেগুলো কোনো প্রকারে যেন না আসে। অনুরূপভাবে আমল করতে গিয়ে কোনো প্রকারের বিদআত খুরাফাত যেন না আসে, সেটা প্রকাশ্য হতে পারে অথবা গোপনে হতে পারে। সেই সিরাতে মুস্তাকিমে, সেই সরল পথে আছে কি নেই, যে সরল পথটাকে জান্নাতে নিয়ে যাবে, যে সরল পথে চলে সে জান্নাতে প্রবেশ করবে, তাহলে সেই সরল পথে আছে কিনা দেখতে হবে। কারণ সেই সরল পথ থেকে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে সক্ষম হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যে এটা আমার সরল পথ, মুস্তাকিম সরল পথ এটা। ফাত্তাবিউহু, তো তোমরা সেই সরল পথের অনুসরণ করো, অনুগত করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা আরো যে সরল পথ ছাড়া বিভিন্ন প্রকারের পথ রয়েছে তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, কারণ সেই পথগুলোর অনুসরণ করতে গেলে তার সরল পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিবে। আর এটারই আল্লাহ তাআলা আদেশ করেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় করো। তাহলে এই সরল পথে থাকা এটা দিনের মৌলিক বিষয়, এর উপরে একেই জানতে হবে, এই সরল পথকে জানতে হবে এবং সরল পথে থাকতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা অধিকার, আল্লাহ তাআলার তাওহীদকে বাস্তবায়ন করা, তার জন্য ইবাদত করা, এটা তার অধিকার। এই অধিকার যদি হরণ করে তো এটা সবচেয়ে বড় জুলুম হবে, সবচেয়ে বড় জুলুম হবে। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আইয়ুয যামবি আযম, যে সবচেয়ে বড় গুনাহ কি? তিনি বলেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তাআলার জন্য কাউকে সমকক্ষ বানিয়ে দেওয়া, কাউকে সমতুল্য বানিয়ে দেওয়া, আল্লাহর পার্টনার বানিয়ে দেওয়া, অথচ সে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এটা কেনই বা বড় জুলুম হবে না, বড় অন্যায় হবে না, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, যে আল্লাহ তাআলা
প্রতিপালক রব, যিনি সবকিছু দান করেছেন, যিনি মালিক, যিনি পরিচালনাকারী, যিনার রহমতে আমরা পুরো জীবন জীবনের কোনো মুহূর্ত তার রহমত থেকে বঞ্চিত হয় না। তো সেই আল্লাহর সাথে যদি কাউকে পার্টনার বানিয়ে দেওয়া হয়, তাহলে এটা তো স্বাভাবিক বড় জুলম হওয়া দরকার, বড় জুলম হবে। তাহলে বুঝতে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মুসলিমকে জানতে হবে যে এই কালেমা, যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটার হচ্ছে যে এর অর্থকে হৃদয়ে স্থির রাখতে হবে, এর অর্থকে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, এবং এই কালেমা দ্বারা আমাদেরকে জীবিত হতে হবে, আমাদেরকে জীবন যাপন করতে হবে, আর এই কালেমার উপরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। সূরা আনআমের 162-63 নম্বর আয়াত। যে হে নবী, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের মালিক, রব, লা শারীকা লা, তার কোনো শরীক নেই। তাহলে এটাই হচ্ছে প্রকৃত দিন। এর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন, আর এর জন্য আল্লাহ তাআলা জাযা, প্রতিদানের ব্যবস্থা করেছেন। যে ব্যক্তি এটাকে বাস্তবায়ন করবে, যে ব্যক্তি তার জীবন, তার মরণ, তার কুরবানি, তার সালাত আল্লাহর জন্যই সাব্যস্ত করবে, তার জন্য জান্নাত রয়েছে, আর যে তার বিপরীত করবে তার জন্য জাহান্নাম রয়েছে। তাহলে বিষয়টি বুঝতে হবে। অনুরূপভাবে যে আমরা কালেমা শাহাদাতের দ্বিতীয় পাঠ, যেটা দ্বিতীয় অংশ বলে থাকি যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক মুসলিমকে এই কালেমার অর্থকে নিজের অন্তরে স্থির করতে হবে, স্থির করতে হবে। প্রত্যেক মুসলিমকে সেই কালেমাকে ভালোভাবে জানতে হবে, এই কালেমায় রিসালাতকে ভালোভাবে জানতে হবে, এর দ্বারাই নিজের দ্বীনকে সাজাতে হবে, এটা দ্বারাই দ্বীনকে পালন করবে। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তকে এনেছেন, সেই শরীয়ত অনুযায়ী সে দ্বীনের উপরে থাকবে, সে শরীয়ত অনুযায়ী সে ইবাদত করবে। এটাই হবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত দ্বারা নিজের দ্বীন পালন করা। তার সুন্নাতকে আঁকড়ে ধরবে, এবং তার পরিপন্থী বিষয় বেদাত ও খুরাফাত, যেগুলো সিরাতুল আল্লাহ তাআলার সরল পথ থেকে আলাদা করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, বিভ্রান্তি করে দেয়, তা থেকে সতর্ক থাকবে। তো এই হচ্ছে বিষয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এটা থেকে সতর্ক করেছেন যে যে তার সুন্নাতকে উপেক্ষা করবে সে তার দলভুক্ত নয়। তো প্রত্যেকজনকে তাওহীদের আহ্বায়ক হওয়া উচিত, কারণ এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল, সাহাবায়ে কেরামদের দাওয়াত ছিল, সালাফে সালেহিনদের দাওয়াত ছিল। তারা এই দাওয়াতকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তারা হেফাজত করেছেন। ওলামাগণ, দুআতগণ, তারা এর উপরে প্রতিষ্ঠিত ছিল। এই জন্য আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের উপরে, যে হানাফিয়তের উপরে কায়েম ছিল, সেই দ্বীনের উপরে আমাদেরকে কায়েম থাকতে হবে। আর সেই দ্বীনকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হানাফিয়তকে, সেই আল্লাহ তাআলার একত্ববাদকে বাস্তবায়ন করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার যারা শিরক করত, সে কওমকে সম্বোধন করে বলে যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের পিতাকে, তার জাতিকে বলে যে আমি তা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করছি, যার তোমরা ইবাদত করো, ইল্লাল্লাযী ফাতারানি, হ্যাঁ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে বিষয়টি হচ্ছে যে সেই নীতি অবলম্বন করতে হবে, শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না। বর্তমান সময়ে বড় দুঃখ হয় যে পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে শিরকের সাথে আপোষ করা হয়, সেখানে যুক্তি খাটানো হয়, সেখানে বলা হয় যে না, মেল মিলাপ মহব্বতের সাথে চলতে গিয়ে, সাম্প্রতিক বজায় রাখতে গিয়ে এসব করা যায়, তাদের উৎসবে
খুশি ও আনন্দের সাথে শরীক হওয়া যায়। এগুলো কোথাকার দিন? এটা তো সেই দিনের অংশ নয় যে দিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই দিনের অংশ হতে পারে না। শিরকের সাথে আপোষ এটা কিভাবে করা যায়? যে শিরকের সাথে আপোষ করার জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকরা এসেছিল, আল্লাহ নবী কখনো কি আপোষ করেছিলেন? তাদের কর্মে কি সন্তুষ্ট হয়েছিলেন? কখনো না। তারপর আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন তাওহীদের দিকে। দুর্বল থাকা অবস্থায়, এমনটা নয় যে আল্লাহ নবী শক্তিশালী ছিলেন, সে সময় দুর্বল ছিলেন, অত্যাচারিত হতেন, তারপরও শিরকের সাথে কোনো প্রকারের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপোষ করেনি। কোনো মতেই তাদের এই শিরকি কর্মকাণ্ডে সন্তুষ্ট, খুশি, আনন্দ প্রকাশ করেনি। এটা হতেই পারে না যে একজন মুসলিম শিরকি কর্মকাণ্ডে আনন্দ প্রকাশ করবে, তাদের আনন্দে নিজেকে আনন্দিত করবে, আর এটাকে বলবে হিকমা, এটাকে বলবে দাওয়াতের অংশ। এটা একটা শয়তানি বিভ্রান্তি, শয়তান বিভ্রান্ত করে রেখেছে, এটাই মনে করা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখেন যে তার তাওহীদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রূপ শিক্ষা দিয়েছিলেন, যে তার তাওহীদ এতটাই মজবুত ছিল যে যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, সে সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন হয়ে গেছিলেন যে তিনার সামনে যদি কেউ বলে যে আল্লাহ নবী মারা গেছেন, তো হয়তো তাকে শেষ করে দিবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে তিনি দাঁড়িয়ে খুতবা দেন আর বলেন যে মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন, যে আল্লাহ তাআলার ইবাদত করে তাকে জেনে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা জীবিত, তিনি মরবেন না। ওয়ামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, আর যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করে তাকে জানতে হবে যে সে মারা গেছে। একটি ছোট্ট বাক্যের মধ্যে কি সুন্দর একটি পয়গাম দিলেন, কি তাওহীদের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের দর্শ দিলেন। অনুরূপভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার তাওহীদ কতটা মজবুত ছিল যে হাজরে আসওয়াদকে যখন চুম্বন করতে যান তখন বলেন যে আমা ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন লা তাযুররু ওয়া লা তানফাউ ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, যে আমি জানি যে তুমি একটি পাথর, না তুমি ক্ষতি করতে পারবে না কারো উপকার করতে পারবে। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে কখনো চুম্বন করতাম না। এই ছিল তাওহীদ তাদের, কি বিশ্বাস, কি তাওহীদ, আল্লাহর একত্ববাদকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। অনুরূপভাবে আলী বিন আবি তালিব, তিনি আবুল হায়াজ আল আসাদিকে বলেন যে আলা উবঈসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসানা ইল্লা তামাসতাহু, যে আমি কি তোমাকে সেই জন্য প্রেরণ করতে পারি না যে জন্য আল্লাহর রাসূল আমাকে প্রেরণ করেছিল, যে কোনো উঁচু কবর রাখবে না, তাকে বরাবর করে দিবে, আর কোনো স্ট্যাচু রাখবে না, তাকে ভেঙে চুরমার করে দেবে। তাহলে এই ছিল সাহাবায়ে কেরাম যে তাওহীদের শিক্ষা পেয়েছিল, সেই তাওহীদের হেফাজত তারা এইভাবে করেছেন। অনুরূপভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটাও আসে যে তিনি তাওহীদকে হেফাজত করতে গিয়ে তার তাওহীদের পরিপন্থী বিষয়ে শিরক, সেই শিরকের দরজাকে, পথকে একদম বন্ধ করতে গিয়ে যখন কিছু মানুষকে দেখেন যে কিছু মানুষ সেই বৃক্ষকে উদ্দেশ্য করে তারা সেখানে যায়, যে বৃক্ষের নিচে সাহাবায়ে কেরাম বায়াত করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো সেই বৃক্ষকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ যেত। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশঙ্কায়, এই ভয়ে সেই বৃক্ষকে কেটে ফেলেন যে আগামীতে হয়তো এটা একটা শিরকের আড্ডা হতে পারে, এই থেকে অনেক মানুষের আকীদা নষ্ট হতে পারে, এখানে এসে বরকত নিতে পারে, যেটা শরীয়তে এটা বরকত নেওয়ার জিনিস নয়। ফলে এই রাস্তাকে একদম বন্ধ করার জন্য সেই বৃক্ষকে কেটে ফেললেন। তারপরে এইভাবে অনেক উদাহরণ আপনি পেয়ে যাবেন সাহাবীদের মধ্যে,
যে তিনারা কি কেমন তৌহিদের শিক্ষা পেয়েছিলেন, যে তৌহিদকে টিকিয়ে রাখার জন্য কিংবা তৌহিদের মানুষকে তৌহিদের এমন ভাবে শিক্ষা দিয়েছিলেন যে পরবর্তী সময়েও তারা তৌহিদের সাথে কোনো আপোষ মানে তৌহিদ পরিপন্থী বিষয়ে কোনো বিষয়ের সাথে আপোষ করেননি। অনুরূপভাবে তারা গুলু অতিরিক্ত বাড়াবাড়ি থেকে নিজেকে বিরত রেখেছেন, যেমন কবরের উপরে মসজিদ বানানো থেকে, কবরকে পাকাপোক্তা করা থেকে, এগুলো সব কিছু থেকে তিনারা বিরত থেকেছেন। যতগুলো মাধ্যম হতে পারে শিরক পর্যন্ত পৌঁছানোর, সেই শিরক পর্যন্ত পৌঁছানো থেকে যেগুলো রাস্তা মাধ্যম হতে পারে সবগুলো তারা বন্ধ করে দিয়েছিলেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে শিরক থেকে ভয় করা এটা জীবিত হৃদয়ের পরিচয়। শিরক থেকে যে ব্যক্তি ভয় করবে, নিজেকে সেই শিরককে ভয় করে সতর্কভাবে সে জীবন যাপন করবে যাতে তার মধ্যে শিরক না আসে, তো এটা তার হৃদয়, জীবিত হৃদয়ের পরিচয় হবে, দলিল হবে। কারণ সাহাবায়ে কেরাম এইভাবে ভয় করতেন, সাহাবায়ে কেরাম নিফাক থেকে ভয় করতেন। তো সাহাবায়ে কেরাম যদি নিফাক থেকে ভয় করেন, তাহলে সাহাবীর পরে আর কে এই থেকে নিরাপত্তা মনে করতে পারে? কেউ মনে করতে পারে যে আমার মধ্যে নিফাক আসবে না? যদি সে কেউ মনে করে তাহলে জানতে হবে যে সে নিফাককে বুঝতেই পারেনি। সাহাবায়ে কেরাম এই থেকে ভয় করতেন। এমনকি ইবনে আবি মুলাইকা তিনি বলেন রাহিমাহুল্লাহ যে আদরাকতু 30 মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লাহুম ইয়াখশা আলা নাফসিহি আন-নিফাক, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি যে তারা সকলেই নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে নিফাককে ভয় করতেন। তারা ভয় করতেন যে আমাদের মধ্যে যাতে নিফাক না আসে। নিফাক একটি জঘন্য অপরাধ, যে নিফাক ইসলামের কোনো অংশ হতে পারে না, ইসলাম পরিপন্থী এগুলো বিষয়। তো শিরক এটা ইবলিসের আহ্বান, যে যার জন্য যেটাকে নিয়ে শয়তান আদম সন্তানের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে, সে কখনো এই যুদ্ধ থেকে গাফিল হয় না। সে শয়তান এই যুদ্ধ থেকে কখনো গাফিল হয় না। যতক্ষণ পর্যন্ত আদম সন্তান জীবিত আছে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ করতেই থাকে যে কিভাবে আদম সন্তানকে এই শিরকে লিপ্ত করা যায়। এই জন্য শিরক থেকে সতর্ক থাকতে হবে, শিরককে ভয় করতে হবে। যতদিন আমরা বেঁচে থাকি আল্লাহর সহযোগিতা চাইতে হবে, আল্লাহর হেদায়েত চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই দৃঢ় কালেমার উপরে তাদেরকে অবিচল রাখে দুনিয়াবী জীবনে, পার্থিব জীবনে এবং আখিরাতের জীবনও। এবং আল্লাহ তাআলা জালিম যারা অন্যায়কারী তাদেরকে পথভ্রষ্ট করেন, আর আল্লাহ তাআলা যা চান তাই করেন। তাহলে বিষয়টি হচ্ছে যদি আমরা শিরকে ভয় করি এবং সেই শিরক থেকে আল্লাহর আশ্রয় চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে আমরা সকলেই জানি যে তিনি কতটা সম্মানের অধিকারী। তারপরও তিনি নিজের নফসের উপরে তারপরে তিনি সাহাবীদের ব্যাপারে ভয় করতেন। তো বলেন তারপরে আর কে নিরাপত্তা মনে করবে নিজেকে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে আমি সবচেয়ে তোমাদের উপরে ভয় করি শিরক আসগর থেকে, ছোট শিরক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, তো তিনি বলেন আর রিয়া, সেই ছোট শিরক হচ্ছে লোক দেখানো কাজ, লোক দেখানো আমল, লোক দেখানো বলা, এগুলো শিরক। এই শিরক থেকে আল্লাহ নবী সাহাবীদের ব্যাপারে ভয় করেছিলেন। তাহলে সেই সাহাবীদের উপরে যদি ভয় করেন তো বাকিরা কেমন কি অবস্থা হবে? এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বিষয়ের উপরে খুবই গুরুত্ব দিয়েছেন। ওনার যতগুলো বই রয়েছে তিনি নিজের বইগুলিতে শিরক থেকে সতর্ক করেছেন এবং তাওহীদের ব্যাপারে বলেছেন।
আর কিতাবুত তাওহীদে তিনি একটি বিশেষ বাব পরিচ্ছেদ বেঁধেছেন যে বাবুল খাউফি মিনাশ শিরক, শিরক থেকে ভয়। অবশ্যই প্রত্যেক মুমিনের মধ্যে শিরকের ভয় থাকবে, শিরকের ভয় থাকবে। যদি শিরকের ভয় না থাকে তাহলে জেনে নিতে হবে, তাকে বুঝে নেওয়া উচিত। যার মধ্যে, যার হৃদয়ে শিরকের ভয় থাকে না, সে শিরকে বুঝতে পারে শিরক কত বড় জঘন্য অপরাধ, শিরক কত বড় অন্যায়, শিরক করলে তার পরিণাম কি হবে এগুলো সে জানে না। এবং শিরক যে কোনো মুহূর্তে চলে আসতে পারে সেটা সে বুঝেনি। কারণ আমরা নবীর চাইতে মুমিন হতে পারি না, নবীর চাইতে তাকওয়াশীল হতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম জিনার পরিপূর্ণ জীবন পরীক্ষায় ছিল, আর সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ লাভ করেছেন, তিনি খলিল ছিলেন, তারপর এই শিরক থেকে ভয় করতেন। তাহলে এই হচ্ছে বিষয়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ থেকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। আর সেই মন্দের মধ্যে সবচেয়ে বড় যেটা মন্দ, বড় অন্যায়, বড় জুলম, সেটা হচ্ছে শিরক। সেটা কি? শিরক। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, যে তোমরা সৎ আমলে অগ্রগামী হও, ছুটে পড়ো, কারণ অন্ধকার রাত্রির মতো ফিতনা আসতে আরম্ভ করবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে মানুষ সকালে মুমিন হবে আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, আর ঈমান অবস্থায় সন্ধ্যা করবে আবার সকাল করবে কাফের অবস্থায়। ইয়াবিউ কুফর অবস্থায়, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে নিজের দ্বীনকে দুনিয়ার কোন সামান্য কোন জিনিস তারা বিক্রি করবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি আল্লাহ নবীর যে এইভাবে বলা যে মানুষ সকালে মুমিন হবে আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন হবে সকালে কাফের হয়ে যাবে, তার মানে কি? যে এমন আমল করবে, এমন কিছু কর্ম করবে যে কর্ম দ্বারা সে কাফের হয়ে যাবে। আর ওই অবস্থায় যদি মৃত্যু ঘটে, ওই অবস্থায় যদি কেউ দুনিয়া ছেড়ে চলে যায় তওবা ছাড়াই, তার অবস্থা কি হতে পারে? সব শেষ হয়ে যাবে তার। এই জন্য আমাদের জীবনে যাতে শিরক না আসে সেই নিয়ে আমাদেরকে চিন্তিত হতে হবে, দোয়া করতে হবে আল্লাহর নিকটে বিনতির সাথে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন যে তোমরা এই থেকে দোয়া করো যাতে তোমাদের জীবন থেকে সর্বপ্রকারের শিরক বিলুপ্ত হয়ে যায়, কোনো প্রকারের শিরক না আসে, না ছোট শিরক, না বড় শিরক, না প্রকাশ্য শিরক, না গোপনীয় কোনো প্রকারের শিরক। শিরক একটি ধ্বংসাত্মক আমল, এবং এই শিরক থেকে যতটা আপনি ভয় করবেন, হৃদয়ে ভয় রাখবেন, ততটাই আপনি এই শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। আর শিরক থেকে যখনই আপনি নিরাপত্তা মনে করবেন তখনই আপনি এই শিরকের মধ্যে পড়ে যাবেন, আপনি টেরও পাবেন না। আজকে দেখবেন মুসলিমদের এক বড় সংখ্যা, তাদের বাহ্যিক দিক দেখতে গেলে কত বড় মনে হয় যে তারা দিনদার, তারা দিনকে পালন করে, কিন্তু তারা মৌলিক যেগুলো খালিস শিরক, সেই সব শিরক কাজগুলো করে, সেটাকে তারা প্রকৃত দিন মনে করে। তাদেরকে যখন বোঝানো হয়, তাদেরকে যখন বলা হয় যে ভাই এটা শিরক, এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়, তারা বলে যে তুমি কি বেদিন হয়ে গেছো। তারা উল্টো আরো বলে যে তুমি কি বেদিন হয়ে গেছো। সম্মানিত উপস্থিতিগণ, সেটা এই কথাগুলো সেই ওই রকম কথা হয়ে যাচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে মক্কার কাফির মুশরিকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা কি বলেছিল যে নবী মুহাম্মদ সে বেদিন হয়ে গেছে। সেই অবস্থা আজকে কবরে গিয়ে সাজদা করা, কবরে গিয়ে মানত করা, কবরে গিয়ে সেখানে তার তাজিম করতে গিয়ে তার আশেপাশে অবস্থান করা, সেখানে ধ্যানে থাকা, চাদর চড়ানো, এইরকম ভাবে শিরক করে আর সেটাকে দিন মনে করে। তাদেরকে যদি বোঝা যায় যে এটা শিরক হচ্ছে, এটা সেই কবরে মানে ইবাদত হচ্ছে, তারা বলে এটা ইবাদত না, এটা কোনো ইবাদত নয়, আপনি যাই নাম দিন না কেন। অতএব জানতে হবে যে শিরক কি। আমরা
সেই একই জিনিস যখন কোনো অমুসলিমকে করতে দেখি তখন আমরা বলি শিরক, কিন্তু যখন আমাদের মুসলিমদের মধ্যে কেউ করে তখন সেটাকে আর শিরক বলি না, তখন বলি যে এটা দিন। এটা কি করে হতে পারে? শিরক কারোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ভালো করে মনে রাখতে হবে। শিরক যদি কোনো মুসলিম করে, এমনকি কোনো নবী করে, সেটাও শিরক হবে। আর সেই শিরক করে যেমন একজন কাফির যে ইসলামের আওতায় আসেনি সে জাহান্নামী হবে, অনুরূপ ভাবে একজন খাঁটি মুসলিম যে সারা জীবন আল্লাহর সঠিক পথে ইবাদত করেছে, সেও যদি নিজের জীবনে ওইভাবে প্রকাশ্য শিরক করে, বড় শিরক করে, তাহলে সেও ওই রকম জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ নেই। এই শিরকের ব্যাপারটা, সূক্ষ্ম বিষয়টা বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভয়াবহতা বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম ভাবে উল্লেখ করেছেন। ওনারা ওই শিরকের ভয়াবহতা নিয়ে একটি আলোচনা আছে, সেটা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে শিরক কত বড় একটা ভয়াবহ আমল আর ধ্বংসাত্মক আমল, যে শিরক থেকে আমরা নিজেকে নিরাপত্তা মনে করি। অনেকে মনে করি আমাদের মধ্যে শিরক নাই, অথচ কাজে কর্মে এই শিরক দেখা দেয়। তাহলে এই ভূমিকাতে যেটা বিষয় শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে তৌহিদ কি এবং তৌহিদের বিষয়টি কত গুরুত্বপূর্ণ এবং তার পরিপন্থী বিষয় শিরক, সেই বিষয়টি সেটাকে জানা আমাদের জন্য কত জরুরি এবং সেই শিরককে ভয় করা আমাদের জন্য কতটা জরুরি। তো আজকের জন্য এই পর্যন্ত যথেষ্ট, মানে এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ আগামী কালকে থেকে প্রথম নীতি শুরু হবে। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে 4টি নীতি বর্ণনা করেছেন, তার মধ্যে প্রথম নীতি আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক যেমন ধ্বংসাত্মক আমল থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা যেন তাওহীদবাদী হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদকে আমরা মৃত্যু পর্যন্ত এটাকে বাস্তবায়ন করে তার উপরে অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।